আসসালামু আলাইকুম। দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ কর্তৃক আয়োজিত সেফ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন 2025 যে আইবিবির লস অ্যান্ড প্র্যাকটিস অফ ব্যাংক জেনারেল ব্যাংকিং এলপিজিবি পার্ট বি ম্যাথমেটিক্যাল প্রবলেমের আরেকটি অঙ্ক সমাধান আজকে আমি করতে যাচ্ছি। আহ, আমরা জানি যে এবার সবগুলো সাবজেক্টে ম্যাথ প্রবলেম বা ম্যাথমেটিক্যাল প্রবলেম বা প্র্যাকটিক্যাল প্রবলেম তারা প্রশ্ন সেট আপ করেছিল। সেই হিসাবে ল অ্যান্ড প্র্যাকটিসে দুটো ম্যাথ আসছিল। আজকে আমরা প্রথম ম্যাথটার সমাধান দেখি। তবে বলে রাখি এই ম্যাথটা অত্যন্ত সহজ। আহ, সাধারণত প্রিন্সিপাল সিম্পল ইন্টারেস্টের একটা অঙ্ক ওনারা পরীক্ষায় দিয়েছেন। সেক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় যে জিনিসটা মনে রাখতে হবে যে আহ, প্রত্যেকটা লয়ের যে কোনো অঙ্কের প্রত্যেকটা ফিগার বা প্রত্যেকটা কি চাচ্ছে তাদের কোশ্চেনের মধ্যে তা আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এবং অনেক ক্ষেত্রে যেহেতু এটি ম্যাথমেটিক্যাল এবং প্র্যাকটিক্যাল প্রবলেমের কথা বলা আছে কোশ্চেনে, সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল ভাবে আমরা কিভাবে সলিউশন করি তা তুলে ধরাই বাঞ্ছনীয়। যাই হোক, আমরা অঙ্কটা প্রথমে একটু পড়ি, দেখি কি আছে প্রশ্নের মধ্যে। A customer wants to know the exact interest payable on a fixed deposit receipt FDR of a BDT 10.00 lakh for a tenor of 6 months। অর্থাৎ একজন ব্যাংকারের কাছে বা একজন কাস্টমার জানতে চাচ্ছে যে সে যদি 10 লক্ষ টাকা 6 মাস মেয়াদে এফডিআর বা ফিক্সড ডিপোজিট রিসিপ্ট হিসাবে ব্যাংকের মধ্যে রাখে, তাহলে এক্সাক্ট ইন্টারেস্ট, একটা প্রকৃত ইন্টারেস্ট সে কত পাবে। এটা হচ্ছে তার একটা চাওয়া আর কি। অ্যাজিউমিং দ্য কারেন্ট ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট ইটস 10%, 10% পার annum। অর্থাৎ বর্তমানে মনে করা হচ্ছে যে ফিক্সড ডিপোজিটের উপর 10% হারে প্রতি বছর ইন্টারেস্ট প্রদান করা হয়ে থাকে। তারপর বলা হচ্ছে যে ক্যালকুলেট দ্য এক্সাক্ট অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট পেবল এট ম্যাচুরিটি। অর্থাৎ যখন এই ম্যাচুরিটি অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে এই ডিপোজিটে, তখন প্রকৃত সুদ এর পরিমাণটা কত তা এখানে নির্ণয় করতে বলা হচ্ছে। এই জায়গায় মূল বিষয়টা হচ্ছে এক্সাক্ট অ্যামাউন্ট, অর্থাৎ হচ্ছে মূল একেবারে তার কাছে প্রকৃতপক্ষে সে কত টাকা পাবে। এটা হচ্ছে এই জায়গায় কোশ্চেনের মধ্যে অনেকের সমস্যা হয়েছিল। অনেকে এই এক্সাক্ট কথাটা রিয়েলাইজ বা অনুধাবন না করে বা সহজভাবে অঙ্কটা করে দিয়ে আসছে। এখন পরীক্ষক বা যিনি খাতা দেখবেন ওনার উপরে ডিপেন্ড করবে উনি আসলে এই প্রশ্নের সমাধানটা কিভাবে নিবেন, উত্তরটা কিভাবে নিবেন। এখানে দুইটা বিষয় আমরা জানি, প্রথমে বলে রাখি যে ব্যাংক সবসময় ইন্টারেস্টের উপরে একটি ট্যাক্স ট্যাক্স কেটে রাখে, ট্যাক্সের টাকা একটা কেটে রাখে, যেটা আমরা অনেকটা টিডিএস বা ট্যাক্স ডিডাক্টেড সোর্স বা উৎসস্থলে করপত্তন হিসাবেও অনেক সময় এটা বলে থাকি। সেই ক্ষেত্রে যদি যে ব্যক্তি ডিপোজিট করবে ফিক্সড ডিপোজিট, সে যদি ইনকাম ট্যাক্স সাবমিট করে থাকে বা ইনকাম ট্যাক্স রিটার্নটা সময় মতো বা ঠিক মতো দিয়ে থাকে, তাহলে ব্যাংকে ইনকাম ট্যাক্স রিটার্নের ডকুমেন্ট শো করবে বা দিয়ে থাকে অ্যাকাউন্ট খোলার সময়। তখন তার যদি সে সঠিকভাবে ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, তার উপরে তার ইনকাম যত হবে ফিক্সড ডিপোজিটের টাকার উপরে ওই ইন্টারেস্টের উপরে 10% ইম্পোজ করা হয়ে থাকে। যদি উনি রিটার্ন সাবমিট না করে থাকে, তাহলে তার ইন্টারেস্টের যে ইন্টারেস্ট বা সুদ পাবে ওইটার উপরে 15%, 15% ওনার কেটে রাখতে হবে। এখন এক্সাক্ট অ্যামাউন্ট যদি প্র্যাকটিক্যাল নলেজে আমরা যেভাবে করি, সেই ক্ষেত্রে এই দুইটাকে ইম্পোজ করে
অর্থাৎ 10% যদি কেউ ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে তার প্রফিটের 10% আমরা কেটে রাখবো, যা এনবিআর এর বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ প্রাপ্তি হবে, বা যেটাকে আমরা টিডিএস বা ট্যাক্স ডিডাক্টেড সোর্স বলে থাকি। আর যদি উনি ঠিক ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট না করে থাকেন, তাহলে তার ইন্টারেস্টের উপরে 15% ইনকাম ট্যাক্স রেট আরোপ করা হবে এবং ওইটা অংশটা কেটে রাখা হবে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে মূল বিষয়। এখন আমরা এই অঙ্কের তথ্যের ভিত্তিতে সমাধানে যাচ্ছি। সমাধান হলো যে আমাদের দেখতে হবে কি কি তথ্য ওনারা দিচ্ছে। তথ্যের মধ্যে বলা হচ্ছে যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা বা আসল টাকাটা হচ্ছে 10 লাখ। অ্যানুয়াল ইন্টারেস্ট রেট বা বাৎসরিক সুদের হার হচ্ছে 10%। এটাকে আমরা 100 দিয়ে ভাগ করে কনভার্ট করে নিয়েছি। টেনার মানে হচ্ছে যে সময়কাল, সময়কালটা বলা হচ্ছে 6 মাস, অথবা আমরা এটাকে বৎসরে নিয়ে নিছি 0.5 ইয়ার। আর ইন্টারেস্ট ইজ পেয়েবল সিম্পল ইন্টারেস্ট টিপিক্যালি ফর এফডিআর আনলেস দ্য কম্পাউন্ডেড ভাবে এই জায়গায় কোনো সুদ প্রদান করা হয়নি, এই জায়গায় সিম্পল ইন্টারেস্টের মাধ্যমে। আর আমরা জানি সিম্পল ইন্টারেস্টের সূত্র হচ্ছে আই মানে ইন্টারেস্ট, আর হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি। পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, আর টি হচ্ছে টাইম। সেক্ষেত্রে উপরোক্ত যে ডেটাগুলো আছে, সেই ডেটা থেকে তথ্যগুলো এই জায়গায় বসিয়ে দিলে আমরা কত পাচ্ছি, যে 10 লক্ষ ইন্টু 0.10 ইন্টু 0.5 থেকে আমরা কত পাওয়া যাচ্ছে, যে 6 মাসে 10 লক্ষ টাকা 10% ইন্টারেস্টে আমরা 50,000 টাকা পাচ্ছি। কিন্তু প্রকৃতপক্ষে যদি একজ্যাক্ট অ্যামাউন্টের কথা বলা হয়ে থাকে, তাহলে কিন্তু এই টাকাটা যিনি ডিপোজিটর তা পাবেন না। এখন আমাদের এই অঙ্কের সমাধানের ক্ষেত্রে কিছু তথ্য বা এজিউম করে নিতে হবে, যে যেহেতু একজ্যাক্ট তথ্যটা বলা আছে ওই নোদের এই জায়গায় আমি লিখে এই জায়গায় লিখে তুলে ধরা হয়েছে এই সমাধানে। ওই নোদের এনি অ্যামাউন্ট অফ ব্যাংক ডিপোজিট ইন্টারেস্ট ইজ টু বি অ্যাপ্লিকেবল ইনকাম ট্যাক্স। ব্যাংকে যত টাকাই ডিপোজিট করানো, এর উপরে যদি কোনো ইন্টারেস্ট আর প্রাপ্তির কথা থাকে ডিপোজিট হোল্ডারের, তাহলে তা অবশ্যই ইনকাম ট্যাক্সেবল হবে, অ্যাপ্লিকেবল হবে। উই অলসো নো দ্যাট ইফ এ কাস্টমার পে ইনকাম ট্যাক্স প্রপারলি, দিস রেট ইজ 10%। অর্থাৎ হচ্ছে যদি ইনকাম ট্যাক্স একজন কাস্টমার সম্পূর্ণ সুন্দরভাবে পরিশোধ করে থাকেন, তাহলে সে যদি ডকুমেন্টটা ব্যাংকে উপস্থাপন করে, তাহলে তার ইন্টারেস্টের উপরে 10% ট্যাক্স কাটা হয়। ডু নট পে ইনকাম ট্যাক্স যদি এই জায়গায় সে সঠিকভাবে ট্যাক্স পেমেন্ট না করে থাকে অথবা ডকুমেন্ট না দিয়ে থাকে, হ্যাঁ অ্যাপ্লিকেবল 15% ট্যাক্স রেট। অ্যাজিউম দ্যাট দিস কাস্টমার্স পে কোম্পানি ট্যাক্স প্রপারলি। যদি আমরা ধরে নিই এই কাস্টমারটা সুন্দরভাবে আর সঠিকভাবে ইনকাম ট্যাক্স প্রদান করছে এবং কাগজ সাবমিট করছে আমাদের কাছে, ব্যাংকের কাছে, তাহলে আনসারটা হবে এক্সাক্ট অ্যামাউন্টটা যেটা হবে, so that the exact amount of interest payable at maturity 50,000 মাইনাস 50,000 এর 10% 5,000, অর্থাৎ 50,000 মাইনাস 5,000 ইকুয়াল 45,000। যদি উনি কি করে থাকেন এক্সাক্ট ফিগার ট্যাক্স সুন্দরভাবে দিয়ে থাকেন এবং তার উনি যে ট্যাক্স প্রদান করেছেন ডকুমেন্ট যদি আমাদের কাছে সাবমিট করে থাকেন, তাহলে সে এক্সাক্ট অ্যামাউন্টটা পাবে হচ্ছে 45,000 টাকা যদি ট্যাক্স দিয়ে থাকে। অন দা আদার হ্যান্ড, যদি অন দা আদার হ্যান্ড ইফ ডো নট সাবমিট ট্যাক্স রিটার্ন ডকুমেন্ট, যদি ট্যাক্স রিটার্ন ডকুমেন্টটা যদি সে সাবমিট না করে থাকে আমাদের কাছে, বা এনবিআর এর দিয়ে না থাকে ট্যাক্স তার ইনকামের ট্যাক্সের উপর, তাহলে ইফ দেয়ার ইজ অ্যাপ্লিকেবল দেয়ার ইজ অ্যাপ্লিকেবল 15% ইনকাম ট্যাক্স রেট, তাহলে এই জায়গায় 15% হবে। তখন তার এক্সাক্ট অ্যামাউন্টটা কত হবে তা আমরা যা নিচে নির্ণয় করে দেখিয়েছি। দ্য এক্সাক্ট অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট পেবল এট ম্যাচুরিটি 15 50,000 মাইনাস 50,000 ইন্টু 15% ইকুয়াল
50,000 মাইনাস 7,500 ইকুয়াল 42,500 টাকা। অর্থাৎ এই জায়গায় মূল বিষয়টা হচ্ছে ইনকাম ট্যাক্স কি দেওয়া হচ্ছে কি দেওয়া হয়নি। যদি এখন কথা হলো, যদি এক্সামিনার মনে করে যে এই জায়গায় যেহেতু সুনির্দিষ্টভাবে ইনকাম ট্যাক্স এর কথা বলা হয়নি, তাহলে যদি 50,000 টাকা পর্যন্ত আমরা নির্ণয় করে থাকি, তাহলে আপনার অঙ্ক সঠিক বলে গণ্য করা হবে এবং পূর্ণ মার্ক পাবেন আপনারা। আর যদি বলা হয় যে যেহেতু এই জায়গায় ম্যাথমেটিক্যাল প্রবলেম প্লাস প্র্যাকটিক্যাল প্রবলেম এবং কথাটা বলা হচ্ছে এক্সাক্ট অ্যামাউন্ট, সেই ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের ট্রিটমেন্টও এই জায়গায় দেখিয়ে দিতে হবে। এখন এক্সামিনার বা আইবিবি কিভাবে নির্ধারণ করবে তার উপর ডিপেন্ড করবে যে আপনার মার্ক কত পাবেন এবং আপনার ট্রিটমেন্টের উপর। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।